হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বনযাত্রী ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব পটল ভাপা রেসিপি। এটা খুব অল্প সময়ে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন এবং খুব কম উপকরণে এই রেসিপিটি দুর্দান্ত স্বাদ হবে। পটল ভাপা বানানোর জন্য আমি মোটামুটি গোটা 10 পটলকে অল্প খোসা ছাড়িয়ে একটু কাট লাগিয়ে নিয়েছি। তারপর এগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। আর এরপর ধোয়া হয়ে গেলে এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। প্রত্যেকটা পটলকেই ভালো করে গায়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আর এরপর আমি এটাকে ছেড়ে রাখবো 10-15 মিনিটের জন্য। এরপর মিক্সিং জারে 2 চামচ মতো পোস্ত নিয়ে এর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমাদের এখানে মশলা বলতে লাগছে সর্ষে বাটা আর পোস্ত বাটা। সর্ষেটা যেহেতু আমার আগে থেকেই বাটা ছিল, তাই ওটা আলাদা করে আর বাটলাম না। এরপর কড়াইয়ে তেল গরম করে পটলগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এবার পটলগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে পটল যেন খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায়। আর পটলগুলো এরকম 50 to 60% মতো ভাজা হয়ে এলে আমি এবার এগুলোকে এক এক করে কড়াই থেকে নামিয়ে নেব। আমি আবারও বলছি, পটল কিন্তু খুব বেশি ভাজা যাবে না। এরপর যখন সব পটল ভাজা হয়ে যাবে, এরকম একটা বড় সাইজের টিফিন বক্স নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। আর এখানে দিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষের পেস্ট। মোটামুটি 1 চামচ করে 2 রকম সর্ষে নিয়ে আপনারা বেটে নেবেন। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কোয়া পাতিলেবুর রস। এর ফলে একটা টক ফ্লেভার আসবে। এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর এরপর দিচ্ছি অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। তারপর আবারও মিশ্রণটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর সবশেষে লাগবে এখানে 1 হাতা মতো দুধ। আপনারা দুধের পরিবর্তে টক দই ফেটিয়েও ব্যবহার করতে পারেন। আর সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এরপর এক এক করে পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। আর সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আর এরপর কড়াইতে এরকম একটা চাকতি বসিয়ে তার উপরে টিফিন বক্সটা ভালো করে ঢাকনা দিয়ে এরকমভাবে বসিয়ে দিচ্ছি। এরপর এখানে জল দিয়ে দেব। খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা খুব বেশি বা খুব কম যেন না হয়ে যায়। এই টিফিন বক্সের অর্ধেকের বেশি যেন জলের পরিমাণটা না থাকে। আর এরপর এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব 15 থেকে 20 মিনিট মতো। আর আমি গ্যাস অফ করে দেওয়ার পর স্ট্যান্ডিংয়ে রেখেছিলাম আরও আধ ঘন্টা মতো। এরপর একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, যাতে টিফিন বক্সের ঢাকাটা খুব সহজেই খুলতে পারা যায়। আর এরপর আপনাদের আমি ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হলো। এই যে আমার পটল ভাপা একেবারে রেডি। আর পটলগুলো ভাপে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা যারা আমার এই রেসিপিটা দেখছেন, বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আর খেয়ে জানাবেন কেমন হলো। আর এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে কিংবা পোলাওয়ের সঙ্গে খুব দুর্দান্ত লাগে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার ব্লগে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।